এই মোড়টা থেকে বেরোতে গেলে প্রতিদিনই কিছু না কিছু ট্রাফিকের প্যারা থাকে, কিন্তু ওই পাশের রাস্তায় দেখতে পাচ্ছি যে ভালোই ট্রাফিকের একটা জটলা আছে। রাস্তা পারাপার দেখলে মানুষের, আজকেও দেখতে পাচ্ছি ওইদিকে ট্রাফিক আছে, সো মনে হয় চিনমৈত্রীর সামনে দিয়ে যেতে হবে। ইদানিং এই শরৎদি হাসপাতালের সামনে থেকে একদম গণভবন পর্যন্ত ট্রাফিকের একটা বেশ প্রেশার থাকে। তো আমাকে দেখা যায় যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও ঘুরিয়ে তারপর যেতে হয়। যদিও রাস্তাটা কিছুটা ঘুরাইতে হয়, কিন্তু এই পাশটা আবার প্রেশার কম থাকে, অন্য রাস্তার তুলনায় প্রেশার কম থাকে। এই দুই পাশে অ্যাম্বুলেন্সের সারি, যেহেতু হাসপাতাল এরিয়া, এখানে যে দেখতেই পাচ্ছেন সব অ্যাম্বুলেন্স। রেকর্ডিং করতেছি ইনসাইজ প্রো, সাথে হচ্ছে DJI মাইক মিনি। গেইন লেভেল হচ্ছে -6, যেটা মাইক মিনির 6 করে রেখেছি, কারণ 0 করে রাখলে যেহেতু মাইক্রোফোনটা একদম মুখের কাছে, সাউন্ড অনেক মোটা শোনা যায়, কেমন যেন আর্টিফিশিয়াল মনে হয়। সো আজকে চেক করতেছি -6 গেইন দিয়ে কোয়ালিটিটা কীরকম হয়। বাণিজ্য মেলা তো এখন নিয়ে গেছে পূর্বাচল, 300 ফিট পার হয়ে একদম জিন্দা পার্কের কাছে। ওখানে নিয়ে যাওয়ার পরে আর যাওয়া হয়নি বাণিজ্য মেলায়। এমনিতেও ঢাকায় যখন ছিল তখনও আসলে সেরকমভাবে আসা হয় নাই, কারণ এত যানজট বা এত মানুষের ভিড় ভালো লাগে না। এই যে এই মাঠটাতে হতো আগে বাণিজ্য মেলা, এখন এখানে বাণিজ্য মেলা নাই। চলে আসছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে, যে এটা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। মেট্রো যাচ্ছে, ওয়াও, আমিও যাচ্ছি, মেট্রো যাচ্ছে। বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচ দিয়ে ঢুকে গেলাম। সাইড দিয়ে কি যাওয়া যাবে? বের হয়ে গেলাম বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচ দিয়ে। যেতে থাকি, আর কোনো অপশন তো এই মুহূর্তে নাই, যেহেতু এই রাস্তায় ঢুকে গেছি। সিগন্যালটা তো ছাড়ছে কি না, যাক লাকিলি ছেড়ে দিছে আস্তে আস্তেই। এই বেলুনটা অনেকদিন যাবত এখানে আছে। উঠে যাচ্ছি বিজয় সরণিতে। ভয়েস কমান্ড দিয়ে ক্যামেরাকে কন্ট্রোল করতেছি, কারণ আমি যেহেতু রাইড করতেছি, দুই হাতে আমার অকুপাই হয়ে আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত বাইকের প্রবেশ নাই, না দেওয়াই ভালো, কারণ আমাদের বাইকারদের আসলে ধৈর্য শক্তি খুবই কম। ওরা গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করবে, আরও প্যারেশানি করবে। সো আমার সাজেশন না দেওয়াই ভালো। কী করে, একবার বামে যায় একবার ডানে যায়, বুঝলাম না তো কিছুই ওর কাহিনি। এই যে হুকের ভিউটা ভালো আসে, কিন্তু প্রবলেম একটা যে দেখা যায় না কিছু। রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না সেটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে, খেয়াল রাখতে হয়। তেজগাঁও পলিটেকনিকের সামনে চলে আসছি, হচ্ছে তেজগাঁও পলিটেকনিক। পুরো রাস্তা জুড়ে রানিংয়ে ছিলাম, কোথাও সেরকম দাঁড়ায় থাকতে হয় নাই। যদিও বিজয় সরণি সিগন্যাল নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, যেটা একবারে পার হতে পারবো কি না, বাট সৌভাগ্যবশত ওটা একবারই পার হতে পারছি। এই এলাকায় এখন অনেক সরকারি স্থাপনা আছে, অনেক সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত আছে। উঠে যাব মগবাজার উড়াল সড়কে, মগবাজারের উপর দিয়ে চলে যাব। এটা
রানিং আছে রোডটা, সেরকম গাড়ির প্রেশার আছে যদিও, কিন্তু একদম আটকানো না। এই যে কাজগুলো কি শেষ হবে আদৌ? কবে যে শেষ হবে এই কাজগুলা? এইখানে আবার কিসের জটলা? হায় হায়, কাছাকাছি এসে এই অবস্থা কেন? বাইক থাকলে তো আসলে সমস্যা নাই, টুকটুক করে চলে যেতে পারবো। ঘটনাটা তো বুঝতে পারলাম না, কাকরেলে যাওয়ার পথে এত ট্রাফিক কেন? কারণটা অবশ্য অজানা, বলতে পারতেছি না। একটা কারণ হতে পারে এদিকে রাস্তা কাটছে। বাইকার হিসেবে আমি সবসময় চেষ্টা করি বাম পাশের লেনটা ব্যবহার করার জন্য, ওইটা একটু রিস্ক ফ্রি থাকে। ওখানে আরেকটা সমস্যা হয়, পিছনে আমাদের কিছু বিশিষ্ট বাইকার ভাই আছে, ওরা এসে ঠেলাঠেলি করে। আদারওয়াইজ বাম পাশের লেনটাতে মোটামুটি ভালোভাবেই চালানো যায়, খুব একটা সমস্যা হয় না।